আমিও আজকে বাড়িতে বানিয়ে ফেললাম সে ভাইরাল পুডিং। শুধুমাত্র 2টা ডিম দিয়ে এত সুন্দর একটা পুডিং হবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। নেটে আসলেই শুধুমাত্র পুডিং এর ভিডিও সামনে আসে, আমি বানাতে পারি না সেই ভয়ে আমি কখনো বানাইতেও যাই না। সবাই পুডিং বানিয়ে ভাইরাল হয়ে গেছে আর আমি পুডিং বানিয়ে হাত পুড়ে ফেলছি। তো আমি বাকি থাকার কি দরকার, এটাই তো লাকি চান্স, তাই না? তাই আমি প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ গুঁড়া দুধ। এটা যেহেতু আমার লাইফের প্রথম পুডিং তাই আমি কম উপকরণ দিয়ে ছোট্ট করে একটা পুডিং বানাবো। হাফ কাপ গুঁড়া দুধের সাথে আমি পানি নিয়েছি প্রায় 2.5 কাপের মতো। এটা এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন চুলার আগুনটা ধরায় দিব। এখন দুধটা নাড়াচাড়া করতে হবে আর আস্তে করে জাল দিতে হবে। যেহেতু আমার লিকুইড দুধ ছিল না তাই আমি গুঁড়া দুধটাই শুধু ব্যবহার করছি। চাইলে আপনারা লিকুইড দুধ প্লাস গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়ে পুডিংটা বানালে সবচেয়ে বেশি ভালো হয়। দুধটা একটু ভালো করে জাল করে নিয়েছি, যখন কিছুটা ঘন হয়েছে এখন আমি এটা উঠায় রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি নিয়ে নিলাম 2টা ডিম আর ডিম 2টা ভালো করে ফেটিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতোই দিতে পারেন। এখন আমি যে রাখছিলাম দুধটা ঠান্ডা হওয়ার পর সেই দুধটা এখানে ঢেলে দিলাম। এখন এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে বেটারটা অলরেডি আমি তৈরি করে নিলাম। এখন আবার চলে আসলাম মূল কাজে। এখন ক্যারামেল তৈরি করতে হবে। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো চিনি ঢেলে দিলাম। পুডিং বানানোর সবচেয়ে কঠিন কাজ আমার কাছে মনে হলো ক্যারামেল তৈরি করা। ক্যারামেল তৈরি করতে গিয়ে আমার হাত অলরেডি 2বার পুড়ে ফেলছি। হাত পুরোক আর যাই পুরোক পুডিং আমাকে বানাইতেই হবে। চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতেছে আর শিরাতে পরিণত হয়েছে। অলরেডি আমি কিন্তু বাটিটাও সাজিয়ে নিলাম। এখন এই যে বেটারটা তৈরি করে রাখছিলাম এটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে বাটির মাঝখানে ঢেলে দিব। আমি কিন্তু কোনোদিনও পুডিং বানাইনি, এটাই আমার জীবনের প্রথম পুডিং। জানি না কেমন হবে, তবে দেখতে থাকুন আপনারা বাকিটা কি হয় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন বাটিটা আমার রেডি হয়ে গেছে। এখন এটা চুলার উপরে বসায় দিতে হবে। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিছিলাম আর সেখানে আমি একটা কাপড় বিছিয়ে নিছি, যেহেতু স্ট্যান্ড ছিল না তাই কাপড় বিছিয়ে নিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে দিলাম পানি। পানির পরিমাণটা খুব বেশি দেইনি, কিছুটা কমই দিয়েছি। ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে না দিলে কড়াইতে যে পানিটা দেওয়া হবে সেই পানিটা আস্তে আস্তে করে বাটির ভিতরে ঢুকে পড়বে, তখন কিন্তু আর পুডিংটা হবে না। টানা 30 মিনিট জাল করার পর এখন আমি ঢাকনাটা খুলে দেখতেছি পুডিংটা হয়েছে কিনা। তো একটা কাঠির মাধ্যমে আমি চেক করে নিলাম, দেখলাম যে পুডিংটা একদমই পারফেক্ট হয়ে গেছে। পুডিংটা বানাইতে বানাইতে আমার অলরেডি রাত হয়ে গেছিল। ঠান্ডা করার পর আমি নরমালে রেখে দিয়েছিলাম, সারা রাত ফ্রিজে ছিল। এদিকে ঘুম থেকে উঠা মাত্রই আমি ফ্রিজ থেকে আগে পুডিংটা বের করলাম। ভাবতেছি যে কিরকম হয়েছে সেটা আগে আমাকে চেক করতে হবে। তো দেখি যে একদমই পারফেক্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাইফের প্রথম পুডিং বানাইছি, এত সুন্দর পারফেক্ট একটা পুডিং হবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। তো আমি বাড়ির সবার জন্য স্লাইস করে পুডিংটা কাটতেছি। আজকে তো আমি ছোট করে পুডিং বানালাম, যেহেতু পুডিং বানানো শিখে গেছি পরবর্তীতে আরো বড় করে পুডিং বানাবো। তো আমার পুডিং বানানোটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে থাকলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।